এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি করেছে পাহাড়ি ছাত্র সংগঠন। এক্ষেত্রে একটা সুখবর এবং একটা দুঃসংবাদ তোমাদেরকে আমি এটা দিতে চাচ্ছি যে এ ব্যাপার নিয়ে কিছু হতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে সেটাও বলতে যাচ্ছি। মূলত বেশ কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। এটা একটা যৌক্তিক ব্যাপার, কারণ পাহাড়ি ছাত্র সংগঠন তাদের কথাটা হচ্ছে এই যে তাদের বিশেষ করে এখানে চাকমা, মারমা এবং ত্রিপুরা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান যেটাকে বলে বৈশাখু বলা হয়, তাদের সেই অনুষ্ঠান মূলত হচ্ছে তোমার আয়োজন করা হয় ঠিক এপ্রিলের ওই সময়, যে সময় তোমাদের বাংলা সেকেন্ড পেপার এবং ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা হবে। এখন ওই সময় যদি পরীক্ষা, তোমার পরীক্ষার আগে যদি তোমাদের ঈদের অনুষ্ঠান হতো বা পরীক্ষার মধ্যে যদি তোমাদের ঈদ পড়তো, তখন তুমি কেমন লাগতে, তোমার রমজান পড়তে তুমি কেমন লাগতে? স্বাভাবিকভাবে তখন তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, সে কারণে তারা বলছে শিক্ষার্থীরা এই সময় পরীক্ষা দিতে পারবে না, তাদের পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হোক। এত বছর ওই সময় অনেক পরীক্ষা হয়েছে, কিন্তু তারা এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি, কেননা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ওই সময় আসলে দাবি তাদের কথা কেউ শুনতো না, কিন্তু এখন তাদের কথাগুলো কেউ শুনছে, তাই তারা সেই কথাগুলো বলছে। এমনকি তারা গতদিন স্মারকলিপি জমা দিয়েছে, তারা শিক্ষা উপদেষ্টা বরাবর এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর তারা মানে তোমার এখানে স্মারকলিপি জমা দিয়েছে, এবং সেখানে তারা এই যে এসএসসি রুটিন বাতিলের দাবি, তার সাথে আরও একটা দাবি করছে 5 দিন ছুটি দিতে হবে, সরকারি ছুটি। কারণ তাদের এই উৎসব উপলক্ষে মূলত তাদের 5 দিন ছুটি দেওয়ার কথাটা তারা বলেছে। তো এখানে আমি আসলে ছুটির ব্যাপারটা নিয়ে বলি, কারণ 5 দিন ছুটি এটা ইম্পসিবল, সেটা আলাদা ব্যাপার, আলাদা একটা জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু যেহেতু পরীক্ষার্থীদের টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়টি, তাদেরকে আমরা জানতে পারি যে বাতিল হতে পারে এসএসসি রুটিন। এই বিষয়টা এমন না যে একদম বাতিল হয়ে গেছে, শুধুমাত্র যদি শিক্ষা মন্ত্রণালয় সায় দেয় তাহলে ওই 2টা রুটিন পরিবর্তন হতে পারে, কিন্তু সবার না, সকল বোর্ডের না। তোমাদের এসএসসি রুটিন যখন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু তোমরা দেখেছো, আমি যদি রুটিন তোমাদের একবার দেখাই, তোমরা আরেকটা কথা, ভালো কথা, তোমরা যারা সকল বিষয়ে সাজেশন চাচ্ছিলাম, তাদের যে প্যারাগ্রাফ সাজেশন সব কিছু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। এখানে আমাদের ইউটিউবে সবগুলো ক্লাস পাবা, সেখান থেকে সাজেশন ভিডিওগুলো অফকোর্স তোমরা দেখে নিবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা কমেন্টে করতে পারো। আর রুটিন যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই একই রুটিনে সবার পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহের পরীক্ষা হবে। এখন এখানে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি ছাত্র পরিষদ। সো পাহাড় কিন্তু অন্য কোনো বোর্ডে নাই, শুধুমাত্র একটা বোর্ডে আছে, সেই বোর্ডের নামটাই হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ড। সেক্ষেত্রে গত বছরের হিস্ট্রি যদি আমরা দেখি এবং তার আগের বছর হিস্ট্রি যদি দেখি, যে এরকমের যখন কোনো প্রকার আনুষ্ঠানিক অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগ আসতো, তখন তারা পরীক্ষা কাদের বন্ধ করতো। গত কয়েক বছরে আমরা দেখেছি পরীক্ষা, গত বছরের কথাই বলি, যে এই এসএসসি পরীক্ষা হয়েছে, যেখানে বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, সেখানে পরীক্ষা স্থগিত। সিলেট বোর্ডে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত হয়েছে। এর আগের বছর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে মানে বরিশাল বোর্ডে পরীক্ষা স্থগিত, কারণ এটা ঝড় আসছিল তোমার বঙ্গোপসাগরে, তো ঝড়ের কারণে বরিশাল বোর্ড, তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করছে, মাদ্রাসা কারিগরি বোর্ড করছে, আর বাকি কোনো বোর্ডে পরীক্ষা স্থগিত করে নাই, বাকি সবগুলো বোর্ড নিজেদের মতো করে কন্টিনিউ করে গেছে। তো এই জায়গায় বলা যায় যে পরীক্ষা যদি স্থগিত হয়, বা যদি এই 2টি পরীক্ষা নিয়ে যদি তাদের সমস্যা যদি শিক্ষা মন্ত্রণালয় ভাবে, তারা ঠিক এভাবেও ভাবতে পারে যে শুধুমাত্র তোমাদের রুটিনে যদি আমরা দেখি, যেহেতু তারা 13 এবং 15 তারিখের কথা বলছে, 13 তারিখে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম, 15 তারিখে এই 2টি পরীক্ষা, তাও শুধুমাত্র চিটাগং বোর্ড, চট্টগ্রাম বোর্ডে পরিবর্তন হইতে পারে। কারণ পার্বত্য এলাকা বলতে শুধুমাত্র চট্টগ্রামকেই বোঝানো হয়। চট্টগ্রাম বোর্ডের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, এগুলো কি বোঝানো হয় ওভারঅল। সো এই জায়গায় সবচেয়ে বেশি উপজাতিরা বসবাস করছে, তাদেরকে সম্মান রেখে বলছি, এখানে হাস্যকর কোনো কিছু না। তারা তাদের ন্যায্য দাবিটা চেয়েছে, তাদের যেটা মনে হয়েছে তারা সেটা বলেছে। এখানে শিক্ষা মন্ত্রণালয় ঠিক এভাবেও মানতে পারে, এবং সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা চলমান থাকবে। শুধু চট্টগ্রাম বোর্ডের ওই 2টি পরীক্ষা স্থগিত হয়ে, মানে এমন না যে পরীক্ষা 2টা জীবনে হবে না, হয়ে ওই পরীক্ষাগুলো ঠিক আমরা স্থগিত পরীক্ষাগুলো এই 8 তারিখের পরে দেখে 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 9-10 তো তোমার হচ্ছে শুক্র শনি, দেখা যায় যে 11-12 তারিখ 2 দিন 2টা নিয়ে নিবে, শেষ, ব্যাস এইটুকুই সমাধান, আর কিছুই না, এক্সট্রা কোনো প্যারা নেই। সেই জায়গায় তোমরা অতি উৎসাহিত হয়েও না। অনেকে অনেক উল্টাপাল্টা বোঝাচ্ছে, পুরো রুটিন বাতিল, নতুন রুটিন আসতেছে, এগুলো সব ভুয়া তথ্য। যদি সমস্যা আসে এভাবে সমাধান করতে আমরা দেখেছি বোর্ডকে, আশা করি বোর্ড এভাবে একটা সমাধান নিবে, যেখানে তারা সবাইকে ইফেক্টিভ করবে না। দেখো এখন যদি আমার বন্যাটা আসে শুধুমাত্র বরিশালে,
কুয়াকাটাতে বা পটুয়াখালীতে, তাহলে আমার সারা দেশে পরীক্ষা স্থগিত কেন করব? কারণ এই যে রংপুর আছে, এই যে ময়মনসিংহ আছে, এই যে রাজশাহী আছে, ওদের তো বন্যার বও নাই, ওদের তো বৃষ্টিও নাই, ওরা তো ভালো আছে। তাহলে আমার পরীক্ষা যেখানে সমস্যা, আমি সেখানে শুধুমাত্র পরীক্ষা স্থগিত করতে পারি, সেটা আমি পরে নিয়ে নিব, ঠিক আছে? ওই শিক্ষার্থীর জন্য একটা প্রেশারাইজ হবে, বাট নর্মালি সবার জন্য ঠিকঠাক থাকবে। আশা করি তোমাদের পুরো বিষয়টা আমি স্পষ্ট করতে পেরেছি। তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করো, এবং এইটাই তোমাদের সর্বশেষ তথ্য। নতুন কিছু আসলে জানাবো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো নিয়মিত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।